আফটারনুন বলবো না গুড মর্নিং বলবো যাই না, যাই হোক গুড মর্নিং, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নীলিতি রোজনামচা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর স্নান টান করে একেবারে ব্লগটা শুরু করলাম, কিন্তু রোজের যা ডিউটি স্নানের পর থাকে, একটা ডিউটি শুরু হয় 3-4 মাস ধরে, সেটা হচ্ছে বডি লোশন বা বডি অয়েল লাগানো। বডি লোশনটা এখনো লাগাইনি, লাগাবো, জাস্ট মুখে একটু নিভিয়েটা লাগিয়ে সিঁদুর টিঁদুর পরে একেবারে ভাবলাম এখন ব্লগটা শুরু করি। আর স্যার যেহেতু আজকে যায়নি, স্যারের খুব শরীর খারাপ, 2-3 দিন ধরেই শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি আমার তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। ওর হচ্ছে একদিন কবে যেন, যেদিনকে প্রীতির বিয়ে ছিল, মানে ওই যে আমার ননদের যেদিন বিয়ে ছিল সেদিনকে ওর রাত্রিবেলা মাঝরাতে খুব জ্বর এসেছিল, মানে টেম্পারেচারটা খুব হাই হয়ে গেছিলো, প্রচণ্ড গলা ব্যথা। আমার যা হয়েছে ওরও তাই, কিন্তু আমার জ্বরটা ছিল না। তো তারপরের দিন থেকে খুব শরীর দুর্বল হয়ে গেছে সাডেনলিভাবে। তো ওই জন্য শরীরটা 2 দিন ধরে খুবই খারাপই ছিল। আর কালকে ওই যে অত রাতে সব আসা যাওয়া হয়েছে, আর লেগেছে আবারও মনে হয় ঠান্ডাটা, মাঝখানে ওষুধ টষুধ খাওয়াতে মাঝখানের দিন ঠিকই ছিল, তারপরে আবারও আজকে কালকে বাড়ি ঢোকার পর থেকে খুব মাথাটা ভার হয়ে রয়েছে, আর আবার সেই ঢোক গিলতে গেলেও লাগছে। এই যে স্নান করে এসছে, তাকাও। তো আমার বডি লোশনটা বার করো তো। তো ওই জন্য আজকে সকালেও যাইনি, কারণ মাথাটা এখন ঠিক আছে। হ্যাঁ এখন লাগছে, এখন আবার ঠিক আছে। কালকে রাত্রিবেলা বললাম কতবার করে যে একটুখানি স্টিম নাও, তাহলে মাথা ভারটা কমবে, নিলই না। ও ভাল লাগছে না কোনো কিছু, মানে শুয়ে পড়লো, বললো কথা বলে নেবো, তারপরে আর নিল না। যাই হোক, এখন সকাল থেকে আবার একটু রোদ উঠেছে, রোদের ছিল, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেছে, আর এখন তো স্নান টান করে এখন ভালোই ফ্রেশই লাগছে, বলো। তো 12টা বাজে, আমাদের দুজনেরই স্নান টান হয়ে গেছে। এখন আমরা একটু টাইম স্পেন্ড করব। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়া। এ দেখো, এটা হচ্ছে একটা চেন তো প্রপারলি বলে না, বাট এটার একটা নাম আছে, এখন রিসেন্টলি আমার মনে পড়ছে না। তো এটা হচ্ছে বানিয়েছে, জ্যোতি বানিয়ে আমাকে দিয়েছে। এটা হচ্ছে থার্মোকলের প্লেট, আর এটা হচ্ছে উলের, মানে উল যেটা থাকে সেটা দিয়ে বানিয়েছে। আর এই ফেদারটা, মানে পালকটা যেটা করে, সেটা হচ্ছে পেপার কেটে কি সুন্দর করে এখানে করে আবার সিস্টেম করে ঝুলিয়ে দিয়েছে, বেশ ভালো। আমি আমার এই পশ্চিমের জানলা এখানটা রেখেছি। তুমি এটা কি পরেছো? ব্ল্যাঙ্কেট পরেছি। তো এমন করে তোমরা হাঁটো কিভাবে? পায়ে বেঁধে যায় না এমন করে? না, কেন বাঁধবে কেন? আমার বেঁধে যাচ্ছে, এই যে আর দেখতে হবে না, অনেক দেখেছি। কি করছো তুমি? চুপ করো, শুতে এলাম। খালি সর্বক্ষণ বাড়ি থাকলে শোয়া শোয়া, সারাদিন শুইনি, মিথ্যা তা বলবে না। বিকেল হয়ে গেল আমি শুইনি, এখন বিকেল কটা বাজে? ঘড়িটা একটু দেখাও তো মোবাইলে, দেখাও। এই যে একটা, তাহলে বিকেলই তো, একটা মানে তো বিকেল। দুপুরে খাওয়া খেয়েছো? না, খাবো, দুটোই খাবো তো। না, দেড়টায় সরি, দেড়টায় দুটোই খাওয়া আমাদের হয়ে যাবে। তারপর একটু শুয়ে পড়বো, তারপরে আবার 4:10 উঠে পড়বো, আবার রেডি হবো, আবার দোকানে চলে যাবো। তোমার দুটো পড়ানো আজকে? আচ্ছা, 5টায় পড়াবো, কিন্তু তোমার দুটো পড়ানো আছে। জানি। বলেছো 5টায় যাকে যাবে বলেছো? না, বলবো। আবার কখন ওরা রেডি হবে? প্রিপারেশন আছে না একটা? প্রিপারেশন নেই, এখন বলে দাও, 1টা বাজে। জ্যোতি বাড়িতে। তাও তুমি বলে দাও তো। বলছি, ঠিক আছে। ব্লগটাকে আমি গতকালকে যে বৌভাতের ব্লগটা, সেটা এডিট করে নিলাম, আমার এডিট কমপ্লিট। ওদিকে নীল ভাত গরম, তরকারি গরম সব হয়ে গেছে। আর দেখো, দক্ষিণের জানালাটা বন্ধ করে রেখেছি, কারণ প্রচণ্ড হাওয়া। রোদটা অসাধারণ উঠেছে, এতদিন বাদে একটা রোদটা প্রপার একটা রোদ উঠেছে,
মানে সেটা তো খুব মজা লেগেছে, কিন্তু হাওয়া হচ্ছে হ্যাঁ সন্ধ্যাবেলা যা আজকে হাওয়ার জন্য ঠান্ডা দেবে না একদম বোঝা যাচ্ছে। নীল বলছে আমি ব্ল্যাঙ্কেট নিয়ে দোকানে যাব, বাইক চালাবো। আর চলো লাঞ্চটা করে নিই, তার আগে আমার ভিডিওটাকেও রেন্ডারিং বসাতে হবে। গুড ইভিনিং, এখন বেরোচ্ছি 4:30 বাজে। আর আজকে আমি লেদারের জ্যাকেটটা পরে নিয়েছি। আর কারণ কি বলতো, গতকালকে ভেবেছিলাম লেদারের জ্যাকেটটা পরে যাব, কিন্তু না কুর্তির সাথে লেদারের জ্যাকেটটা দেখলাম ভালো লাগছে না, ওর জন্য আবার চেঞ্জ করে সোয়েটার পরেছে, মানে আমার একটা লং সোয়েটার আছে ওটা পরে নিলাম। আর আরেকটা হচ্ছে শ্যাম্পু করিনি তো, পুরো একদম মাথার পুরো একদম সেই চওড়া করে সিঁদুর পরেছিলাম, সেটাই রয়েছে। যাই হোক, একটু লুকটাও চেঞ্জ হয়ে গেল, রোজ তো এক লুকেই যাই। আর দুপুরবেলা একটা সলিড ঘুম দিয়েছি অনেকদিন বাদে, ইলিশের ঝোল খেয়ে, মানে ইলিশের ঝোল তো বলবো না, ওটাকে হচ্ছে দুধ সর্ষে বাটা বেগুন দিয়ে মামনি একদম সুন্দর একটা, মানে অত গামাখা হয়নি আবার অত পাতলা ঝোল, এটা মিডিয়াম একটা সুন্দর ঝাল করে খেলাম। অনেকদিন বাদে আজকে উচ্ছে আলু ভাজা খেলাম, আর খেলাম পালং শাক। খেয়ে সুন্দর একটা বিন্দাস ঘুম দিয়েছি। এখন বেরোচ্ছি 4:30 বাজে, আমার তারা 5:15 নাগাদ যাবো জ্যোতিকে পড়াতে, তারপরে ঈশানকে পড়াতে যাবো 7টার সময়। চলে আসলাম দোকানে, আর এখন একটুখানি বসি, তারপরে লাইট লাগিয়ে দিয়েছো তো একটুখানি বসি, তারপরে যাব। চলে আসলাম পড়াতে। এই দেখো কাকি কত কিছু খেতে দিয়েছে, কড়াইশুঁটির কচুরি, ওটা একটা ভাজা পিঠে, এদিকে কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর তরকারি, তার সাথে পাটি সাপটা, আহা, আর এদিকে গ্রিন টি। জ্যোতিকেও দিয়েছে। জ্যোতিকে পড়িয়ে বেরোলাম, এখন আমি ঈশানকে পড়াতে ঢুকছি। এই যে পড়িয়ে বেরোলাম, আর মেয়েরা এসছে নিতে। চলে আসলাম, এখন একটু 5-10 মিনিট বলবো, তারপর বেরোবো। চলো এখন বেরোই। এই যে আমার সাথী, শীত থেকে বাঁচায়, মানে হাওয়া থেকে বাঁচায়। 9টা বাজে, চলো বেরোই। আর পুরো ফাঁকা হয়ে গেছে, লোকজন প্রায় দোকানই সব বন্ধ হয়ে গেছে, কিছু খোলা, প্রায় দোকানই বন্ধ হয়ে গেছে। তো চলো বেরোই। চলে এসছি 9:30 বাজে, আর খাবো একটু বাদে, একেবারে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করবো। তো ঠান্ডার মধ্যে না আমি জিন্স পরে পড়াতে যাই, জিন্সের উপর কুর্তি পরে, তো খুলবো না, একেবারে শোয়ার আগে চেঞ্জ করে নেবো, জাস্ট হাত মুখটা ধুয়ে তারপরে খেতে বসবো। তো চলো একটু বাদে খাই, এখন একটুখানি বসি, মার সাথে একটু কথা বলবো, মার সাথে কথা বলা হয়নি, মার সাথে ফোন করবো। কি খাচ্ছ? আমি সিদ্ধ ভাত। ইজ ইট সিদ্ধ ভাত? আরে ওই বাড়ি মা মাটন পাঠিয়েছে বৌদির হাত দিয়ে, তোমার আর আমার জন্য, সেটা দিয়েই খাচ্ছি। আজকে ডিমটা খাচ্ছি না, কালকে আমাকে সকালে দোকানে যাব, টিফিনে দিয়ে দেবে ডিম। হ্যাঁ, আজকে তো ডিম রান্না হয়েছিল রাতে অমলেট করে, তো আজকে এখন ডিমটা খেলাম না, দেখলাম কালকে আমি যদি মাটনটা খাই, কাল নিরামিষ তোমার মনটা খারাপ হবে, তাই আমি আজকেই খেয়ে নিলাম। অত ভাবি তোমার জন্য, দেখেছো? সেটাই। তাহলে নাও খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো ডিম আর ইয়ে খাবো, এই যে ডিম আর মাটনস। চলো, কেমন আছে গো তরকারিটা? দারুন। কালকে মাটন, আজকে মাটন, সত্যি টু মাছ। তো চলো ডিনার কমপ্লিট, আর বেশ আজকে ইয়ামি ডিনার হয়েছে। এখানে লিপস্টিক তুলবো, নাইট স্কিন কেয়ার করবো, তারপরে ঘুমাবো। ডিম, মাংস, মানে অসাধারণ। তো চলো
ব্লগটাকে আজ এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি দেখো। টাটা, বাই, গুড নাইট।